পরবর্তী শ্লোকে আমরা আলোচনা করব নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবতম সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। কি বলছে? নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবতম সেবায়া। তাহলে আগের শ্লোকে আমরা দেখলাম যে ভাগবত কথা শ্রবণ করলে তার কি কি হয়? অত্যন্ত পুণ্য লাভ হয়, আর যত অভদ্র ব্যাপার যেগুলো আছে হৃদয়ের মধ্যে সেগুলো বিনাশ হয়। এটা ভাগবত কথা শ্রবণ করলে হয়। এখন বলা হচ্ছে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া। কিন্তু তাই বলে আমি মাসে একদিন আসছি আর আপনাদের ভাগবত কথা শোনাচ্ছি, আর আপনারা এসে কয়েকজন শুনছেন, আর অমনি ভাগবত শ্রবণের ফলে আপনাদের সব ভেতরের যা কিছু ব্যাপার আছে সেগুলো নষ্ট হয়ে যাবে? না, তা হবে না, সেটা হবে না। এটা এই শ্লোকটা বলে একদিকে ভালো করেছে। কদিন বাদে আপনারা আমাকে বলতে পারেন যে প্রভু এতদিন ধরে তো 5 বছর ধরে তো শোনালেন, কই আমার ভিতরের কোনো কিছুই তো পরিবর্তন হলো না। বা নিজেরটা হয়তো বললেন না, অন্যেরটা বলবেন যে কই অমুক ব্যক্তি সে যা ছিল তাই করলো, প্রতি বছর আমার সঙ্গে ঝগড়া করে, পুজোর আগে সে ঝগড়াই করলো, কই এত ভাগবত আমার শুনলো, আপনার শুনলো, কিছু লাভ হলো না। তাহলে লাভ কি করে হবে? সেই জন্যে ভগবান বললেন নিত্যম ভাগবত সেবায়া। নিত্য, প্রতিদিন শুনতে হবে, একদিন শুনলে হবে না। আমি মাসে একদিন আসছি বলে আপনারা একদিন শুনবেন তা করলে হবে না, প্রতিদিন শুনতে হবে। তাই প্রতিদিন শুনবেন কোথায়? তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আপনি নিত্য পাবেন ভাগবত কথা, ভাগবত পাবেন, গীতা পাবেন, চৈতন্য চরিতামৃত পাবেন, চৈতন্য ভাগবত পাবেন। তাহলে নিত্য কিন্তু শ্রবণ করতে হবে। সকালবেলা হলেই আমি সবাইকে বলি চালিয়ে দেবেন, চালিয়ে দিয়ে কাজ করতে লাগবেন মোবাইলে। এখন দেখবেন ছোট ছোট একটু ইয়ে টাইপের পাওয়া যায়, ওটাকে বলে স্পিকার টাইপের। হ্যাঁ, ব্লুটুথ স্পিকার। ওই ব্লুটুথ স্পিকারে মোবাইল থেকে কানেক্ট করে রেখে দেবেন, একটু জোরে বাজবে, আপনিও শুনবেন, সবাই শুনবে, ওটাও বাজবে। আধ ঘন্টা 40 মিনিট যতক্ষণ আছে, 15 মিনিট 20 মিনিট শুনলেন, আর শোনার মাধ্যমে আপনার ভাগবত কথা শ্রবণ হয়ে গেল। এদিকে যদিও এইভাবে শ্রবণ করা উচিত নয়, শ্রবণটা বসে করা উচিত, এক জায়গায় বসে সুন্দরভাবে শ্রবণ করা উচিত, তাহলে 100% কাজ হবে। ভেতরের যত নষ্ট প্রায়েষু অভদ্রেষু, যত অভদ্র ব্যাপার আছে যেগুলো আমরা কাউকে বলি না, সেই ব্যাপারগুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হবে হরিকথা শ্রবণ করলে। কিন্তু নিত্য শ্রবণ করতে হবে, নিত্য পাঠ করতে হবে। বাড়িতে যদি গীতা পাঠ করেন তাহলে নিত্য করবেন, আমারটাই শ্রবণ করতে হবে এমন কোনো ব্যাপার নয়। আপনি নিজেও বাড়িতে রোজ গীতা পাঠ করবেন, রোজ। হ্যাঁ, এখন পিতৃপক্ষ চলছে। পিতৃপক্ষ গীতার? আচ্ছা, বলে না, পুরুষোত্তম যোদ্ধা। পিতৃপক্ষে দেখুন, পিতৃপক্ষে মেন কাজ হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভাগবত কথা, গীতা, আপনি যে কোনো অধ্যায় পড়তে পারেন, এরকম কোনো আলোচনা নেই যে এইটাই পড়তে হবে, এরকম নয়। মেন হচ্ছে পিতৃপুরুষদের, এই যে সামনে যে মহালয়া আসছে, মহালয়া মানে মহা আলয়, কোনটা? এই ধরিত্রী লোক মহালয়া হয়ে যাবে, মহা আলয় হয়ে যাবে। সেই দিনে হচ্ছে সমস্ত পিতৃপুরুষদের, ওই আমাদের এই যে পৃথিবী লোক এর ওপরেই আছে পিতৃলোক, তার দরজা এখন খুলে দেওয়া আছে, 15 দিন ধরে খোলা থাকবে। এই যে আমাদের কৃষ্ণ পূর্ণিমা গেল, এই পূর্ণিমা থেকে, পূর্ণিমার পরের দিন থেকে অর্থাৎ প্রতিবাদ থেকে আপ টু অমাবস্যা পর্যন্ত এইটাকে বলা হচ্ছে পিতৃপক্ষ। মানে পিতৃপুরুষদের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তারা অপেক্ষায় বসে আছে, আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, জল দাও, জল দাও, জল দাও। জল দিয়েছেন? দেননি? বলে কই আমার বাড়িতে আসেনি তো। এসেছে, আপনি দেখতে পাননি। পিতৃপুরুষরা আসছে আপনার বাড়িতে, এসে জল চাইছে, জল না অনেক কিছুই চাইছে তাদের উদ্দেশ্যে।
ওই জন্যে আমাদের শ্রাদ্ধাদি ক্রিয়া করতে হয়, শ্রাদ্ধ ক্রিয়া, তর্পণ ক্রিয়া, এই সব দিতে হয়। যদি কিছুই দিতে না পারি তাদের উদ্দেশ্যে অন্তত কমসে কম একবার করে জল দিতে হয়, তিল জল ইত্যাদি দিতে হয়। এবার প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া এইভাবে করতে 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 15 দিনের পরে আসবে অমাবস্যা তিথি। সেই দিনটা হবে মহালয়া, অর্থাৎ শেষ দিন। এই 15 দিন ধরে যারা দিতে পারলেন না, প্রতিদিন দিতে হতো, যারা দিতে পারলেন না তাদের উদ্দেশ্যে শেষতম দিন হচ্ছে মহালয়া। বলছে যদি সেই দিনও দেওয়া যায় তিল জল ইত্যাদি তাহলে পরম মঙ্গল। এখন এই সময়টা আপনারা কি করবেন, যেটা বলছেন উনি যে না এরকম কোনো নেই যে গীতার এই অধ্যায় পাঠ করতে হবে। আপনাকে প্রথম যেটা করতে হবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করতে হবে। না হলে এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে 15 দিন ধরে শ্রাদ্ধাদি ক্রিয়া করতে হবে। তর্পণ শ্রাদ্ধাদি ক্রিয়া মানে বিভিন্ন রকমের দান দিতে হবে। যদি এটা করতে না পারেন তাহলে জলদান করবেন, মিনিমাম জলদান। যদি জলদান করার সময় না থাকে তাহলে সেই ব্রাহ্মণদের ভোজন করাবেন, দান দক্ষিণা দেবেন। অথবা আপনি কি করতে পারেন, অথবা আপনি একটা সংকল্প করলেন যে এই 15 দিনে আমি গীতার পুরো 18টা অধ্যায় পাঠ করব। এটা সংকল্প করে নিতে হবে যে 15 দিনে আমি গীতার যে 18টা অধ্যায় আছে আমি কমপ্লিট করব, যাতে আমার পিতৃপুরুষদের পরম মঙ্গল হয়। সেই সংকল্পপূর্বক সেই গীতা পাঠ নিজেও করতে পারেন, অথবা কোনো ব্রাহ্মণকে দিয়েও করাতে পারেন। যে কোনো ব্রাহ্মণ এলো, সে আপনার হয়ে তখন করল। এরকম গীতা পাঠ, ভাগবত পাঠ, অনেক জায়গায় ভাগবত সপ্তাহের আয়োজন হয় এই পিতৃপক্ষে। আর খুব ভালো করে মনে রাখবেন যে আমরা জড়জগতে এই যে এসেছি, দুইজনকে যদি আমরা শান্ত করতে না পারি, একটা হচ্ছে পিতৃপুরুষ আর একটা হচ্ছে আমাদের কুলদেব দেবী। আমি আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো। পিতৃপুরুষ আর কুলদেব দেবী যদি শান্ত না থাকে তাহলে আপনার কোনো দিন আপনি সংসার জীবনে শান্তি পাবেন না, আপনার হরিভজনেও মন বসবে না, কোথাও কোনো মঙ্গল হবে না, কিচ্ছু মঙ্গল হবে না, দীক্ষা নিয়েও কোনো লাভ হবে না। তাই পিতৃপুরুষদের শান্ত করতে হবে আগে, আর আপনার কুলদেব দেবীকে মানে তাকে শান্ত করতে হবে। এবার কুলদেব দেবীকে সেটা আপনি দেখুন, আপনার অতীত যারা রয়েছে, যারা আপনার পূর্বপুরুষরা রয়েছে, তারা 3 পুরুষ 4 পুরুষ ধরে কোন দেবদেবীর পুজো করতেন, সেটা মা মনসা নাকি লক্ষ্মী, নাকি লক্ষ্মী জনার্দন, নাকি রাধা গোবিন্দ, এরকম আছে, কোথাও না কোথাও ছিল। আপনার কুলদেব দেবী থাকবেই থাকবে, সবারই আছে, মানে সমস্ত বৈদিক সমাজে কিন্তু কোথাও না কোথাও কুলদেব দেবী হয়ে রয়েছে। এবার সেই কুলদেব দেবীর পূজা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তার উদ্দেশ্যে পূজা পাঠ করতে হবে। এবং এই পিতৃপুরুষ এই যে 15 দিন এই যে সময়, পিতৃপুরুষরা সারা বছর আসবে না আপনার কাছে ডিস্টার্ব করতে, কিন্তু এই পিতৃপক্ষে তাদের পিতৃলোকের দরজা খুলে দেওয়া হয়। বলে যাও, এতক্ষণ তো ছেলে মেয়ে বউ বাচ্চা করছিলে, যাও দেখি তোমাকে কে কীরকম আদর যত্ন করে। আর ছেলে মেয়ে এসে দেখা যাচ্ছে ঠ্যাং চিবাচ্ছে, বাবা দরজায় ঠক ঠক করছে, জল দাও জল দাও, ভয়ে পালাচ্ছে, কিন্তু কিছুই করছে না। তাই জন্যে ওই যে আপনি যেটা বলছেন ওটাও যদি কেউ করে যে গীতা পাঠ, কিন্তু সেই গীতা পাঠ সংকল্পপূর্বক করতে হবে যে আমি তা এখন অনেক দিন হয়ে গেল, আজকে কত এটা আর কদিন আছে? 1 সপ্তাহ আছে না? কোথায় 1 সপ্তাহ? হ্যাঁ 1 সপ্তাহ আছে। শনিবার তো না, রবিবার, হ্যাঁ রবিবার, তাহলে হ্যাঁ ঠিক 1 সপ্তাহ আছে। তা 3 সপ্তাহ, তাহলে প্রায় দুটোর বেশি অধ্যায় আপনারা ডেলি পাঠ করুন গীতার, 2 করে অধ্যায়, সকালে একটা রাত্রে একটা, এইভাবে করে একটা সংকল্প করে নিন মনে মনে যে আমি আমার পিতৃপুরুষদের কল্যাণের জন্যে আমি
এই 18 অধ্যায় গীতা আমি পাঠ করব। এক অধ্যায় পাঠ করলে হবে না, 18 অধ্যায় গীতা পাঠ করব, আর তার উদ্দেশ্যে জলদান করব, তিল জল। এবার এই তিল জল আপনি নিজে একা করতে পারবেন না, এর জন্য আপনাকে গঙ্গায় যেতে হতে পারে, অথবা আপনার লোকাল কোনো মন্দিরে গিয়ে সকালবেলায় চান করে একটা ব্রাহ্মণ ঠিক করে আসবেন। হ্যাঁ, ব্রাহ্মণ ঠিক করে আসবেন, সে অল্প কিছু নেবে, আপনাকে একটু তিল আর জল তার উদ্দেশ্যে দান করে দেবে। এটা খুব মঙ্গল হবে। এখনও সময় আছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা তিল, জল, জব, তুলসী ইত্যাদি দান করবেন। আর সামর্থ্য থাকলে শেষের দিনে সেই ব্রাহ্মণকে কিছু দান দক্ষিণা দেবেন। আর যদি গীতা ভাগবত পাঠ নিজে কাউকে দিয়ে করাতে পারেন তাদের আত্মমঙ্গলের জন্য, তাহলে ভালো। আর যদি না করতে পারেন তাহলে নিজেই বাড়িতে একটু করে সংকল্পপূর্বক, যে আমি আমার পিতৃ সংকল্প না করলে কোনো কাজ সেই তার কাছে পৌঁছায় না। যে কোনো কাজের একটা সংকল্প করতে হয়, সেই সংকল্পপূর্বক। আর যখন আপনি কোনো কিছু সংকল্প করবেন সেটা কিন্তু আপনাকে করতেই হবে, যেমন করেই হোক, যে আমি এই গীতা পাঠ করাবো, এইভাবে। বা আরও ভালো যে কাউকে দিয়ে বাড়িতে গীতা পাঠ করিয়ে নিলেন, যে তুমি এই 18টা অধ্যায় নিজে করবেন, সবচেয়ে ভালো। এইভাবে আপনারা পিতৃপুরুষদের মঙ্গলের জন্যে আপনারা বুঝতে পারবেন, এটা করলেই হট করে আপনার জীবনে খুব চটচট করে আগামী 1 বছরের মধ্যে খুব ডেভেলপ হয়ে যাবে। পিতৃপুরুষরা উপরে শান্তিতে থাকলে, তাদের মঙ্গল হলে আপনারও এখানে জড়জগতে মঙ্গলের সম্ভাবনা বেড়ে যাবে। দেখুন, জন্ম যদি হয়েও থাকে সেটা তো আমরা জানি না যে কার জন্ম হয়েছে কার জন্ম হয়নি। এবার দেখা গেল হয়তো আমরা ভাবছি হয়েছে, কিন্তু অনেকের পিতৃপুরুষদের জন্মই হয়নি, তারা প্রেতলোক প্রাপ্ত হয়েছে। আবার দেখা যাবে যদি জন্ম হয়ে থাকে তাহলে তারা এমন কোনো শরীর নিয়ে বসে আছে, হয়তো কুকুরজনি পেয়েছে, সে কুকুরজনিতে তো রাস্তায় শুচ্ছে, লোকে তাকে ঝ্যাঁটা মারছে, বৃষ্টিতে জলে ভিজছে, সে তো আপনারই পিতৃপুরুষ ছিল, কিন্তু সে কষ্ট পাচ্ছে। এবার আপনি যদি আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে করেন তাহলে সেই জীব শরীরে যে বসে আছে, হয়তো সে আপনার কথা অনুযায়ী তার জন্ম হয়ে গেছে, জন্ম যেভাবেই হোক না কেন, সে ব্রহ্মাণ্ডের যেখানে থাক না কেন তার মঙ্গল হবে, তার মুক্তি হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে আপনার প্রতি ভগবানের সিস্টেম একদম করা আছে এইভাবে। সেই জন্যে দেখবেন আপনারা এখন গঙ্গার ঘাটে গেলে বুঝতে পারবেন যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান, গঙ্গা স্নান, তর্পণ আদি শ্রাদ্ধক্রিয়া নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে 15 দিন ধরে শ্রাদ্ধ করতে হতো, 15 দিন। এবার শ্রাদ্ধের কাজটাকে ছোট করে দেওয়া হলো, তর্পণ করলেও হবে, শুধু দান দক্ষিণা দিলেই হবে, ষোড়শ দান 16টা দান দিলেই হবে। যদি সেটাও না পারেন তাহলে এই 15 দিনে একদিন দান করলেও হবে। যদি সেটাও না পারেন তাহলে তিল, জল, তুলসী দান করলেও হবে। আর যদি 15 দিনও না পারেন তাহলে লাস্টে ওই মহালয়ার দিন একদিন করলেও কিন্তু হবে। কিন্তু এই দান কারা দেওয়ার অধিকারী? একমাত্র যারা এমনি নারীরা দিতে পারবে না, পুরুষেরা দিতে পারবে। আর নারীরা দিতে পারবে যদি সে অবিবাহিত বা বিধবা নারী হয়। যদি তার স্বামী থাকে তাহলে সে কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান এসব করতে পারবে না, এই কর্ম তাদের জন্য না, এটা সম্পূর্ণ পুরুষদের কার্য। ছেলেদেরকে অবশ্যই করতে হবে, ছেলে থাকলে বাড়িতে, পুত্র থাকলে তাকে করতে হবে, তার পিতৃপুরুষদের উদ্ধারের জন্যে, তার মঙ্গলের জন্যে এটা করতে হবে। তো তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিয়তম ভাগবতম সেবায়া। এই ভাগবত সেবা আমাদের কি করে করতে হবে? নিয়ত, প্রতিদিন। সুগারের ওষুধ আজকে খেলাম, আবার 1 সপ্তাহ বাদে খেলাম, মাসে 1 দিন খেলাম, মহারাজ তা হবে না? হবে না, প্রতিদিন খেতে হবে। ডাক্তার যেরকম সেবা করার নিয়ম দিয়ে দিয়েছে, চার্ট। ভাগবতের চার্ট কি দেওয়া হচ্ছে? নিত্য, প্রতিদিন। আর প্রতিদিন কোনটা? একটা নিয়ম করে।
আজকে সকালে পড়ছি, কখনো দুপুরে পড়ছি, কখনো রাত্রে পড়ছি না, একটা নিয়ম করে পড়বেন, তাতে নিষ্ঠাটা ভালো হবে, জিনিসটা ভালো হবে। ধরুন আপনি সারাদিন সময় পান না, রাত্রেবেলায় সব কাজ সেরে করলেন, অথবা আপনি সকালেই সমান পান, সকালবেলা একবারে সকালবেলায় উঠেই পড়ে নিলেন। তো তাহলে এই নিত্যম এই ব্যাপারটা কিন্তু রাখতে হবে। ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতী নৈষ্টিকী। আর এর সাথে কি হবে, এই শ্লোক এত উত্তম, এই বিষয়টা এত ভালো, এত সুন্দর, যে আপনার মধ্যে এই উত্তম শ্লোক শোনা বা পাঠ করার মাধ্যমে ভক্তি ভবতী নৈষ্টিকী, নিষ্ঠা এবং ভক্তি আপনার মধ্যে চলে আসবে, সুদৃঢ় হবে। ভক্তি আমাদের মধ্যে আছে, কিন্তু সে ভক্তি সুদৃঢ় নয়, সুদৃঢ় নয়, দৃঢ় নয়, দৃঢ়তা নেই ভক্তির মধ্যে। তো সেটা আরও দৃঢ় হবে। তো আত্ম উপলব্ধির পথে প্রথম প্রতিবন্ধক হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলোকে নির্মল করার উপায় এখানে দেওয়া হয়েছে। যদি কেউ চায়, জগতে তো আমরা সবাই সুখী হতে চাই, সুখটা বাইরে থেকে হতে চাই, কিন্তু আসল সুখ তো ভেতরে, আসল সুখ হচ্ছে ভেতরে। সেই ভিতরটাকে যদি রিপেয়ার করা হয় তাহলে সুখ হবে, তাহলে তার আনন্দে থাকবে। তো এর জন্যই হচ্ছে ভাগবতের সঙ্গ করা। প্রকৃত সুখী যদি হতে চান তাহলে আপনাকে নিত্য এই ভাগবতের সঙ্গ করতে হবে। তো এখানে বলা হচ্ছে ভাগবত দু প্রকার, গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবত। এই প্রসঙ্গে আমি আগে আলোচনা করেছি। গ্রন্থ ভাগবত যেটা থেকে আমরা ভাগবত পড়ছি, আর ব্যক্তি ভাগবত যার কাছ থেকে ভাগবত শুনছি। এই উভয় প্রকার ভাগবতই হচ্ছে ভবরোগ নিরাময়ের উপায়। যেমন হার্টে রোগ হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার হার্ট চিরে অপারেশন করে, তেমনি করে এই মহাপুরুষগণ যারা মহাভাগবত, যারা মহাবৈষ্ণব, তারাও কিন্তু আমাদের রোগের নিরাময় করছে। এখানে কারা আসবে? হসপিটালে কারা যায় বলুন তো? নার্সিংহোম, হসপিটাল, ডাক্তারের কাছে কারা যায়? রুগীরা যায়। যার রোগ হয়নি সে যাবে? যে হসপিটালে একবার বেরিয়ে আসে, অনেক দিন বেড়ানো হয়নি, যাবে? তা যাবে না, সে দার্জিলিং যাবে, কিন্তু হসপিটাল নার্সিংহোমে যাবে না। যাবে কারা? যার রোগ হয়েছে। আর তেমনি আমাদের মন্দিরটাও হচ্ছে এক ধরনের হসপিটাল, এটাও এক ধরনের নার্সিংহোম। এখানেও কিন্তু এখানেও রোগ নিরাময় করা হয়, তবে ক্যান্সার রোগ নয়, এটা হচ্ছে ভবরোগ নিরাময় করা হয়। সংসার জীবনে মানুষ যখন দুঃখ কষ্ট পায়, জ্বালা যন্ত্রণা, অভাব, নানান প্রকারের সমস্যায় জর্জরিত হয়, তখন সে ভাবে কোথায় আর যাব, এর জন্য তো আলাদা কোনো ডাক্তার হয়নি। তখন সে হরিবাসরে আসে, হরিকথা শ্রবণ করে। এর জন্য লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, যে রে তাহলে বোধহয় আমারটা জেনে গেল যে আমি মহা দুঃখী। এ জগতে সবাই দুঃখী, এরা মনে রাখবেন, সবাই দুঃখী। একটা পিঁপড়ে থেকে শুরু করে একটা হাতি পর্যন্ত, আমার মতন একটা ক্ষুদ্র মনুষ্য থেকে শুরু করে ব্রহ্মাজি পর্যন্ত, সবচেয়ে নিচু, সবচেয়ে ঊর্ধ্ব, আমার মতন একজন ক্ষুদ্র মনুষ্য থেকে শুরু করে আর ব্রহ্মাজি পর্যন্ত সবাই দুঃখী। কেন? এই জগৎটাই তো দুঃখালয় মশাশ্বতম পদম পদম তদ্বিপদম। আমি এসেছি, সবাই জেনে গেছে আমি দুঃখী, কাল থেকে আর আসবো না, যা আরও বিপদ হলো না। তা করলে হবে না, বরং আমরা একটা সবাই মিলে একটা দুঃখী স্ট্যাচু এটা তৈরি করতে পারি। সব জায়গায় দেখবেন সুখী স্ট্যাচু হয়। তা আমরা এই যে দুঃখী মানুষের জনকে নিয়ে একটা সমাজ তৈরি করতে পারছি, যেখানে সবারই কিছু না কিছু দুঃখ রয়েছে, কিন্তু কেউ কারোর দুঃখ কাউকে বলার দরকার নেই। শুধু মনে মনে সেই দুঃখগুলো পুষে রাখুন, ভগবানের কাছে আসুন, হরিকথা শুনুন, সেই দুঃখের ওপরে প্রলেপ লাগানো হচ্ছে। এইটাই হচ্ছে অপারেশন। একজন বড় সার্জেন্ট তিনি যেমন শারীরিক রোগ নিরাময় করতে পারেন, তেমনি একজন ভালো সাধু তিনি কিন্তু হরিকথার মাধ্যমে, তার অপূর্ব সুন্দর বাণীর মাধ্যমে মানুষের হৃদয়ের যত দুঃখ কষ্ট আছে সেগুলো নিরাময় করতে পারেন। হ্যাঁ, আমি সার্জেন না,
জয় জয় শ্রী ভগবত কথা কি সে আপনারা এখন আমাকে সার্জেন্ট দিয়েছেন চাকরি এই জায়গাতে, তাই এই নার্সিংহোমে আসি, সপ্তাহে মাসে একদিন করে আসছি আর কি। আপনারা আসছেন, ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু আমাদের রুগী কমে যাচ্ছে কেন? রুগী কমে যাচ্ছে মানে রোগ ভালো হয়ে যাচ্ছে বোধহয়, নাকি? অনেকের রোগ সেরে গেছে, তারা ভাবছে আর দরকার নেই প্রভুকে। হ্যাঁ, নতুন রোগ সৃষ্টি হয়নি। হ্যাঁ, যারা আসতেন তাদের সব ভালো হয়ে গেছে, ওই জন্য আর আসছে না। হ্যাঁ, আবার একাদশীতে আসবে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, তা আসলে ভালো। যাই হোক, আসলে ভালো। আর এই হসপিটালটা কিন্তু ভবরোগের হসপিটাল, এটা রবিবার রবিবার খোলা থাকে। আর চিকিৎসার জন্য কোনো ভিজিট নেওয়া হয় না, চিকিৎসার জন্য কোথাও লাইনেও দাঁড়াতে হয় না, উল্টে বসতে দেওয়া হয়। পৃথিবীর কোনো নার্সিংহোমে এরকম আছে যে আপনি যাবেন, আপনাকে বসতে দেবে? সব জায়গায় দেখবে লাইন, এখানে কোনো লাইন নেই। উল্টে ভক্তরা যদি আপনি না বসতে পান, কেউ চেয়ার নিয়ে আসবে, কেউ শতরঞ্চি নিয়ে আসবে। আবার এই নার্সিংহোমে সব অনুষ্ঠানের পরে নাম কীর্তন হবে, আপনারা নৃত্য গীত করবেন, আবার তারপরে শেষে প্রসাদও দেওয়া হবে। ভক্তরা নিয়ে আসে, সেগুলো দিয়ে আবার আমাদের প্রসাদ দেওয়া হবে। তাহলে কত সুন্দর ব্যবস্থা। কিন্তু মুশকিলটা হচ্ছে একটা জায়গায়, কোনো জিনিস যখন খুব সুলভ হয়ে যায়, সহজ হয়ে যায়, মানুষ যদি সহজে খুব কিছু পায়, তাহলে কিন্তু আর তার কোনো দাম থাকে না। এই নার্সিংহোমের বাইরে যদি একটা লেখা থাকে যে এইখানে চিকিৎসা করতে পার ইয়েতে 100 টাকা করে দিতে হবে, তাহলে কিন্তু ভিড় বেড়ে যাবে। না আসবে, তখন ভাববে ও টাকা দিচ্ছি, তাহলে তো যেতেই হবে, তখন আসবে। দেখেন না, বড় বড় অনুষ্ঠানগুলো হয়, তখন কেউ না আসা হয়, তখন সবাই দেয়, সবাই আসে। কিন্তু যেহেতু সারা বছর আমরা ফ্রিতে চিকিৎসা করছি, মানুষের ভবরোগের চিকিৎসা, সেই জন্য মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে। এটা নিয়ম আমাদের, যখন আমরা কোনো জিনিস খুব সহজে পাই, তখন সেই জিনিসটার প্রতি আমাদের কোনোই গুরুত্ব থাকে না। তো যার জন্য আমাদের কথা হচ্ছে, এই ভাগবত এবং এই ভাগবত গ্রন্থ এতই মঙ্গলপদ যে ভক্ত এই গ্রন্থ নির্দেশ অনুযায়ী যদি চলে, জীবন পরম মঙ্গলময় হতে পারে। এবং পরম, একটু কমিয়ে দিন দরকার হলে, নাকি একটু হালকা। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ব্যাস, এই ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নারদমুনির ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়েছিল আপনাদের মতন। নারদমুনি হওয়ার আগে তিনিও কিন্তু খুব দুঃখী ছিলেন, সংসার জীবনে নানান রোগের ভবরোগের শিকার তিনি হয়েছিলেন। তো এইভাবে করতে 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 যখন নারদমুনি হওয়ার তার পূর্ব জন্মে তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? এক দাসীর গর্ভে। সেই দাসী কী করতেন না, ওই সাধুগুরু বৈষ্ণব যারা অরণ্যে বাস করতেন তাদের সেবা করতেন, আর তাদের উচ্ছিষ্ট ভোজন করতেন, আর তাদের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করতেন। রাত্রেবেলায় সাধুরা নাম সংকীর্তন ভাগবতী কথা বলতো, সেটা শ্রবণ করতেন। গর্ভে ছিলেন নারদমুনি পূর্বজন্মে। তার আগে তার 7টা জন্ম হয়ে গেছে। নারদমুনি 7 জন্মের পর নারদমুনি হয়েছে। তাহলে 6 নম্বর জন্মে তিনি কিন্তু এরকম সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে মাতৃগর্ভে থেকে এরকম হরিকথা শ্রবণ করতেন। তখনই তার ভবরোগের নিরাময়ের উপায় তিনি জেনে গিয়েছিলেন। এবং যখন তার জন্ম হলো, জন্ম হওয়ার পর তিনি মায়ের সাথে অত্যন্ত দুঃখ কষ্টে জীবন কাটিয়েছিলেন। তারপরে দেখা গেল একদিন ঝড় বৃষ্টির রাত্রে সাধুদের সেবা করতে গিয়ে, না সাধুরাও একবার তাকে ছেড়ে তখন চলে গেল। আগেকার দিনে এই বনে জঙ্গলে সাধুরা বাস করতেন, তো কোনো সময় অত্যন্ত শীত, কোনো সময় অত্যন্ত জলের অভাব, কোনো সময় বর্ষা, এসব কারণে তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, মানুষের জীবন ছিল যাযাবর, মানুষ আগে যাযাবর ছিলেন, চলে যেতেন। তো সাধুরা সে আশ্রম ত্যাগ করে চলে গেলেন। নারদমুনি তার মাকে নিয়ে অসহায় বালক একা হয়ে গেলেন। এবং সেইখানে একদিনকার ঘটনা, তার বাচ্চার জন্যে
দুগ্ধ সংগ্রহ করতে গিয়ে তার মা সর্পদংশনে মারা গেলেন। তাহলে কত কষ্ট নারদ মুনির মতন মহান ভক্তের জীবনে হয়েছিল। সর্পদংশনে যখন মারা গেলেন ওই জঙ্গল অরণ্যে, তখন সেই বাচ্চা শিশুটি একা হয়ে গেলেন। কিন্তু তার আগে তার ভবরোগের উপায় কিন্তু তিনি জেনে গিয়েছেন, যে ভগবানের নাম সাধুদের কাছ থেকে তিনি পেয়ে গিয়েছিলেন। তাই ভগবানের নাম জপ করতে করতে তিনি তপস্যা করতে করতে সিদ্ধি লাভ করলেন, এবং সেই সিদ্ধি লাভ করে তিনি ভগবানের দর্শন পেলেন। ভগবানের দর্শন পেয়ে ভগবানকে বললেন যে হে প্রভু, আমি আপনার কাছে ফিরে যেতে চাই, আমি আপনার সেবা করতে চাই, আপনার ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে চাই। তখন ভগবান বললেন যে তুমি এই শরীরে এই জন্মে সেটা পারবে না, পরবর্তী জন্মে তুমি ব্রহ্মার সন্তান, এই জন্মে তপস্যা করো, আমি তোমাকে মন্ত্র দিচ্ছি, এই জন্মে তুমি তপস্যা করো, পরবর্তী জন্মে তুমি ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ করবে এবং সেই সময় তুমি আমার কাছে ফিরে আসবে। তো তার পরের জন্মে তিনি নারদমুনি রূপে জন্মগ্রহণ করেছিলেন, ব্রহ্মার মানস পুত্র রূপে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নারদমুনির জীবনেও কিন্তু দুঃখ কষ্ট এসেছিল, কিন্তু তার সেই দুঃখ কষ্টের নিবারণ হলো কিভাবে? সাধু সঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে। তো তাই সঙ্গের প্রভাব আমাদের জীবনে পড়ে। তো এইভাবে এই ভাগবত সঙ্গ বড় অলৌকিক কার্য করতে পারে, যা আমরা বুঝতেও পারছি না। এই ভাগবত সঙ্গ, ভগবত ভক্তির কথা আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়ে দিতে পারে। অনেক না হওয়া কাজ হয়ে গেল, এরকম হতে পারে। তো এর প্রভাব সম্বন্ধে ব্যবহারিক অবগত হলে আমাদের মনে রাখতে হবে যে ঐকান্তিক নিষ্ঠা সহকারে আমরা যেন ভগবানের সেবা করতে পারি। মানুষের জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? মানুষের জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কৃষ্ণ বিমুখতা। আমরা ভগবানকে ভুলে গেছি, এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ। তাই এই ভাগবতের বাণী ভক্ত ভাগবতের কাছ থেকেই আমাদের গ্রহণ করতে হবে। যদিও বাড়িতে বসে আমরা ভাগবত পাঠ করতে পারি, সেটা নিত্য কর্ম, ঠিক আছে, কিন্তু ভাগবত ভক্ত একজন ভগবানের ভক্তের কাছ থেকে বা একজন শুদ্ধ ব্রাহ্মণের কাছ থেকে এই ভগবানের কথা শ্রবণ করলে তবে আমাদের কৃপা লাভ হবে। তো যার জন্যে আমাদের নবীন প্রবীণ সবাইকে একত্রিত হয়ে এই ভাগবত ভক্তি প্রচারের জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। জয় জয় শ্রী ভাগবত কথা কি।